এদিকে শুয়ে পড় এইখানে এখানে আমার অনেক দিনের হায় কেমন একটা তত্ত্বতা মা আমি কি ভালো দিতে পারি তুই কোনো চিন্তা করবি না যা করার আমি করবো কি যে করি বন্ধু বসে তো ব্যবসা ভালো চলতেছে না যেরই ভাড়া দেই আমার সাথে ব্যবসায়ী চলে যায় শুধু বাট্টরের একটা রুম ভাড়া দিয়েছিলাম সে বাইরে চলে গেছে আমি কি বাট্টর আমার চেয়ে বড় বাট্টর আরো আছে না হিসাব করে রুমগুলো ভাড়া দিতে হবে কি সমস্যা পড়লাম প্রশাসন আমার ম্যানেজ করতে হয় কাস্টমার না আসলে আমি গেলে কেভাবে ম্যানেজ করবো নিজে চলানো কষ্ট হয়ে গেছে আরে হারামজাদা আমার কাছে পার্মানেন্ট একটা মেয়ে ছিল এই হারামজাদা ফেম টেম করে মেয়েটা নিয়ে গেছে তোমার ব্যবসা লাডে উঠবো লাডে লাডে কি যে করি চিন্তা ভালো লাগতেছে না যাক আশা ছাড়বো না পিছিয়ে লাগিয়ে থাকবো এটা তো ভালো ব্যবসা কামাইছিলাম কিন্তু মাঝখানে ডেম হয়ে গেছে যাক দেন ধরে বয়ে তাই ব্যবস্থা একটা হবে বাবা বাবা তুই এখানে বাবা 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 নতুন মাল বাবা একটা রুম দেন বাবা আমার একটা নতুন মাল তুই এর আগে তো আমি রুম ভাড়া দিয়েছি তোমার বাংলাদেশ চলে গেছো হ্যাঁ দাদা বাবা আমার মনে আসছিল না বাবা আপনার জন্য বাবা টাকা নিয়েছি বাবা কোনো সমস্যা নেই বাবা সব টাকা বাবা আরে আমার সাথে ভালোবাসা টাকার ভালোবাসা তুই নতুন মেয়ে আনাস পুরান মেয়ে আনাস সেটাও তো একটা বিষয় না আচ্ছা বাবা যাক মাল্লা তুই চকচকা দাদা গেছি কি কাম তুমি করলে একদম বাবা বাবা আমার ভালো একটা সুন্দর রুম দেন বাবা আর রুম তো আমি দিব এসি রুম আছে এসি রুম সমস্যা নাই কিন্তু পেমেন্ট আরো বাড়াই দিতে হবে এটা হবে না বাবা আমার কাছে টাকা নাই প্রয়োজনে বাবা মানি ব্যাগ আপনার রেখে দেন গরিব কি করা দেব সব তুই সব আমি তো চাই চমৎকার একটা মাল নিয়েছিস খুব পছন্দ আছে তো ঠিক আছে যা 420 নম্বর রুমটা খালি আছে যা আচ্ছা বাবা দোয়া করুন বাবা ধন্যবাদ যা কম কথা কো যা হারান ধরে কুসি মাথা কুটি ধরে নিল যা ফান্ড যখন পড়ছে বাইসা তুমি বাইরো পরে তোমার পেশা হারানো আমার দেন্দে চলে যায় আচ্ছা তোমারে কইলাম যে আমরা ভালো একটা জায়গায় নিয়ে যাও কি সব কবিরাজের বাড়িতে নিয়ে আসছো হ্যাঁ ভালো একটা রিসোর্ট পাও নাই ভিআইপি রুম থাকবে কত ভালো পরিবেশ থাকবে তুমি আমারে কই নিয়ে আইলা কি এর কবিরাজের বাড়িতে নিয়ে আসছো তুমি আমাকে বললা যে ভালো একটা নিরাপদ জায়গা নিয়ে যাবা একটা হোটেলে কোনো গেস্ট হাউসে কিন্তু তুমি একটা বাসায় নিয়ে আসছো
তাও আবার কবিরাজের বাসা। আরে এটা তো কোনো কবিরাজের বাসা না, এটা একটা অনাবাসিক হোটেল। সে তো কবিরাজের নামে ব্যবসা করে, রুম ভাড়া দেয়। আমার মতো যত পোলাপাইন আছে গার্লফ্রেন্ড নিয়ে আইবো, সেই রুম ভাড়া দিয়া মাল কামাইবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমার মালটা দাও। আরে তোমার মাল তো তুমি পাই ভাই, তুমি মালের জন্য টেনশন করো। আগে একটু এনজয় করে নেই, তারপর না মালটা দিয়ে দিব। আরে হনো, বাকির কাম ফাঁকি। টাকার জন্য ঘরে জামাই রেখা তোমার সাথে আসছি, আর টাকা যদি আগে না পাই কাম আগে দিতেছি না, টাকাতেও কাম দিতেছি। বাকি কাম যেমন ফাঁকি, তুমি আমার পাখি, টাকাটা তোমাকে দেবো, আগে এনজয়টা করে নিই। আচ্ছা ঠিক আছে, আজকে মানলাম, কিন্তু আমি তোমাকে খুশি করবো, তোমার কিন্তু আমাকে খুশি করে দিতে হবে। আরে তুমি তো জানো না আমার স্বভাব। চলো, এখানে অনেক দিন যাবত আমি আসতেছি, কেউ আমার থেকে 2 টাকা পাবে পাবে না, আর খুশি করে দিই। চলো। বসো। বাবা, তুমি গানে গেলে কেন? বাবা কি মজা যে পাইছি বাবা, সেই সাত বলার মতো না বাবা। যাই হোক, তাহলে আজকের মতো উঠি। যা চলো। আমার দেরি হয়ে যাইতেছে, পাশের লোক আসছে, চলো চলো। এই দাদা, তুই একা যা, তুমি বসো। বুঝবো মানে আমার সাথে যাবে না? বলছি তুই যা, আমার সাথে আমার কথা আছে। না বাবা, আমার সাথে যাক। হ্যাঁ। সমস্যা নেই। একদম কম কথা বলবি, আমার কথা কথা বলবি না, তুই যা। এই আমার সাথে আমার কথা আছে, বুঝো না? আরে বুঝো না, এই যা। এরপর শোনো বাবা কি বলে। না না, আমি আমি শুভ মানে আমি কি ওনাকে চিনি নাকি? আমি তোমার সাথে আসছি, আমি তোমার সাথে যাবো। চিন্তা চিন্তা বাবা ফু দিলে সমস্যা হইব, তুমি বাবার কাছে থাকো, বাবা শোনো কি বলে। হ্যাঁ, আরে বাবা ফু দিলে সমস্যা হবে না কি হবে এটা তো আমার দেখার বিষয় না। আমি তোমার সাথে আসছি, আমাদের কাজ শেষ, আমরা চলে যাব। বাবা হুম? সে তো থাকতে দিতেছে না, নিয়ে যায়। এই, বাবার সাথে বিয়ে দিব করিস না, তুই যা। ঠিক আছে বাবা, দোয়া করবেন। যা ধরে যা। শোন, আরে এখনো এই যে, এই তুমি কি বুঝো না? আরে বুঝে, বোকা বোকা বুঝে না। এগুলো যে ফোলা ভাসে ফালতু ফোলা ভান ঘোরাফেরা করে। আমি দয়াল বাবা, আমি দয়া করি, মেয়েদের প্রতি আমার দয়াটা বেশি। কেমন? তা আমি আমার উপর কি দয়া আপনার? দয়া করতেছি, দয়া করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। বোকা বুঝে না। আরে আমার কাছে তুমি তা পারমানেন্ট থেকে যাও, থাকলে তোমাকে কাস্টমার দেওয়ার দায়িত্ব তো আমার। ওরা মনে করো যে একবার 1000 দেবো, 2000 দেবো, ওই ফালতু বলা মারো, ওদের পিছনে ছেড়ে দাও। তবে একটা কথা আছে, কি তুমি রাজি হলে সেটাকে বলো। কি কথা কোন? বুঝো না, তুমি কি আমার কাছে পারমানেন্ট তা হো, তোমার টাকার অভাব পড়বে না। টাকা দেওয়া তোমাকে বান্ডিলে বান্ডিলে টাকা দিব, অল্প কদিনের ভিতরে তুমি অনেক বড় লোক হয়ে যাবা। আমার নামের বাবা। না, ও আসলে বলছিল যে বাবার নামে নাকি আপনি এই আবাসিক হোটেলটা চালাইতেছেন। তা আপনার এটা যেহেতু আবাসিক হোটেল, কাস্টমার তো আসবেই, কিন্তু এই জায়গায় পারমানেন্ট থাকলে আমার সংসার। আরে বিভু, সংসারও চালাইবা, এগুলো চলবা। টাকা না তো তুমি সংসার কিভাবে চালাবা? তোমার টাকার দরকার আগে। হ বাবা, ঠিকই কইছেন, টাকা হইলে সংসার মংসার বাদ। হ্যাঁ। আমি টাকা হইলে আর কিছু বুঝি না। হ্যাঁ, এই তো বুঝছো। তবে একটা কথা আছে, কি? যারা প্রথম আমার কাছে আসে তখন বাবাকে খুশি করতে হয়, রাস্তাটা ক্লিয়ার করতে হয়। ক্লিয়ার করলে আর সমস্যা হবে না। মানে কি কিছু টাকা পয়সা দিতে হবে? টাকা পয়সা না, ওই ভিতরে যা হয়েছিল এই সামথিং। কি কোন বাবা? না না না, দেখেন আমি টাকা লাগলে টাকা দিতেছি 500, ও আমার দিয়া গেছে, ওন থেকে দিই। 500 আর 500 তো আরে সিগারেটারি চলে যা, চা খাইলে চলে যা। 500 টাকা হইলো, টাকার অবস্থান করে দেবো। তুমি তো তোমার সাথে এরকম করলে কেমন? আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমাকে টাকার লাইন ধরাই দিবেন, হ্যাঁ আপনার একটু দিলে সমস্যা নেই। নন
এদিকে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। এইখানে শুয়ে পড় এখানে, এখানে। আমার অনেক দিনের হায়। এমন একটা তথ্য জমা আমি কি পালাইতে পারি? তুই কোনো চিন্তা করবি না, যা করার আমি করবো। বাবা, বল। আপনি যা চাইছেন আমি কিন্তু তাই দিছি। আমি ইনকাম করে বড় লোক হইতে পারবো তো? হ্যাঁ, 100 বার, 100%। আর এর আছে তো আমি তো লাগবো। আজকাল পত্রিকা লাইসেন্স পেয়ে গেলে পারমানেন্ট লাইসেন্স থাকবে, যত কাস্টমার আছে সব আমি তোকে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। আর আমি আপনার সেবা করুন। কারো কিছু বলা, কি শান্তি। বাস 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 হয়ে গেছে। যা, তুই একটু ফ্রেশ হয়ে যা, ভিতরে যা। আচ্ছা বাবা, ঠিক আছে। যা। কদিন পরে শান্তি পাইলাম।